বিশ্বাস পেলে জীবন দেয়, প্রতারণা পেলে বীজ হয়ে যায়। নমস্কার, সত্যবার্তা নিউজ চ্যানেলে আপনাকে সুস্বাগত। বৃশ্চিক রাশি যদি আপনার হয়, 2026 সাল আপনার ভালো এবং মন্দ মিশিয়ে কাটতে চলেছে। সমস্যা থেকে মুক্তির জন্য উপায় বা টোটকা থাকবে আপনাদের জন্য এই ভিডিওতে। আজ এই ভিডিওতে আমরা অর্থ, গাড়ি বাড়ি, কর্মপ্রাপ্তি, পারিবারিক সম্পর্ক, জায়গা জমি, মামলা মোকদ্দমা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, শত্রু, লোন, রোগ ভোগ, ভাড়া, দুর্ঘটনা, শিক্ষা, ভ্রমণযোগ, কর্মপ্রাপ্তি, মান সম্মান, প্রতিষ্ঠা, বন্ধুত্ব, সর্বকাজে সাফল্য, আয় ইনকাম সহ শুভ রং, শুভ সংখ্যা এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তির টোটকা সহ 2026 সাল কেমন যাবে সে বিষয়ে আলোচনা করতে চলেছি। যারা বৃশ্চিক রাশির মানুষ হয় তাদের সাথে ভালোভাবে আচার ব্যবহার করলে যেমন জীবন দিয়ে উপকার করে, ঠিক তেমনি প্রতারণা বা বেইমানি করলে বৃশ্চিক রাশির থেকে খারাপ আর কেউ নেই। অর্থাৎ এনাদের দুটি ক্যারেক্টারই রয়েছে, ভালোর সাথে খুব ভালো আর খারাপের সাথে খুব খারাপ। বৃশ্চিক রাশির জাতক জাতিকা দৃঢ় সংকল্পযুক্ত হয়। কোনো কাজ করবে বলে একবার ঠিক করলে সফলতা না আসা পর্যন্ত হাল ছাড়েন। এনারা যা বলে আর যা করে সাহসের সাথে সামনাসামনি করে। লুকিয়ে চুরিয়ে করা বা ভয় পাওয়া এনাদের স্বভাব নয়। এনারা নিজের মতন থাকতে পছন্দ করে, তবে এনাদের সাথে লাগলে এরা ছেড়ে কথা বলে না। চলুন এবার আসা যাক ভিডিওর মূল পর্বে। 2026 সাল আপনার কেমন কাটতে চলেছে সে বিষয়ে। 2026 সালে বৃশ্চিক রাশির আরো ভালো সময় শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের পরে থেকে। তবে হ্যাঁ, মার্চ মাসের আগে সময়টা অর্থকরীর দিক থেকেও সময়টা কিন্তু বেশ ভালো। হাতে বেশ পয়সা থাকবে এই সময়। ইলেকট্রনিক কোনো কেনাকাটার ইচ্ছা বা প্রয়োজন থাকলে তা পূরণ হবে 2026 সালে। এই বছরটা একাধিকবার ছোটখাটো ভ্রমণ যোগ বা ঘোরাঘুরি লেগে থাকবে। কোনো যোগাযোগের ক্ষেত্রেও আপনি এক চান্সে সফল হবে। 2026 সালের বেশ অনেকটা সময় বাড়ির বাইরেই কাটতে চলেছে, পড়াশোনা সূত্রে হোক বা কর্মসূত্রে হোক, এছাড়াও অন্য কোনো কারণেও হতে পারে। বাড়ির সাথে এবং মায়ের সাথে কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে এই সময়ে। যাদের প্রেমে ব্রেকআপ হয়েছে তারা যদি ওই সম্পর্কটা আবার জোড়া লাগাতে চাইছেন বা অন্য কোনো নতুন সম্পর্কে যেতে চাইছেন, গ্রহ নক্ষত্রের ভাষা অনুযায়ী 2026 আপনাদের প্রেম সম্পর্ক থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা জুয়া খেলতে গিয়ে টাকা লস করেছেন, সেটা শেয়ার মার্কেট হতে পারে বা অন্য কোনো জায়গা হতে পারে, তারা অত্যন্ত সাবধান। টাকা রিকভারি চক্করে পড়ে আরো টাকা বরবাদের সম্ভাবনা রয়েছে। যদি এই সময় আপনার ধার দেনা বেড়ে গিয়ে থাকে তাহলে ধৈর্য রাখুন। 2026 সালের অক্টোবরের পরে থেকে তা ধীরে ধীরে ধার শোধ হওয়ার যোগ রয়েছে। 2026 সাল বৃশ্চিক রাশির বিবাহের ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকৃতির, অর্থাৎ খুব জোরালো যোগ আছে তাও নয়, আবার যে প্রচুর বাধা বিপত্তি আছে তেমনও নয়। যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন 2026 সালে, তাহলে আপনি মার্চ মাস থেকে অক্টোবরের মধ্যে চেষ্টা করুন, আপনার জন্য ভালো হবে। বছর প্রথম 2-3 মাসের মধ্যে এক্সট্রা ইনকাম বা ফাটকা আয়ের যোগ রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, পুজো পাঠ এবং আপনার কোনো মানসিক পূরণ হয়ে থাকলে তার পুজো পাঠ সেরে ফেলতে পারেন 2026 সাল। দূরভ্রমণ, তীর্থযাত্রা এবং উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হতে পারে 2026 সাল। বছরের প্রায় পুরো সময় কর্ম এবং আয় ইনকামের জায়গায় একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। চাকরির ক্ষেত্রে ট্রান্সফার এবং চাকরিতে সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু আপনাকে সমস্যায় ফেলতে পারে। আসুন এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। এবার যে তথ্যগুলি আলোচনা করা হবে তা শুধু 2026 সালের জন্য নয়, আপনার সারা জীবনের জন্যই প্রযোজ্য। আপনার রাশি বৃশ্চিক হয়ে থাকলে আপনার শুভ সংখ্যা 1, 3 এবং শুভ রং লাল। তবে একটু বেশি মাথা গরমের ধাত হলে সাদা এবং হলুদ আপনার সুইটেবল কালার। এবার দেখে নেওয়া যাক 2026 ভাগ্যফল অনুযায়ী কোন কোন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আর তার থেকে মুক্তির জন্য উপায় বা টোটকা। পরিবারের মধ্যে ঝগড়াঝাটি বা একে অন্যের সাথে মনোমালিন্য হলে বাড়ির মধ্যে সাদা রঙের জোড়া পায়রার ছবি দেওয়ালে লাগান। অর্থগতির হাত থেকে বাঁচতে বাস্তুর দক্ষিণ পশ্চিম কোণে হলুদ রঙের ভেজ লাগান। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুর অনুভব করলে বা আপনার শত্রুতার দ্বারা ক্ষতি হচ্ছে বুঝলে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা শুরু করে দিন। শুধু খেয়াল রাখবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময়ে হনুমান চল্লিশা পাঠ করতে। 2026 সাল আপনার ভালোভাবে কাটুক, তার জন্য আপনার এবং আপনার পরিবারকে জানাই শুভকামনা এবং নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।